आर्थिक दुर्नीतिर अभियोगे मालदा मेडिकल कलेजेर फैसिलिटी मैनेजारके ग्रेप्तार करल सीबीआई। मंगलवार दुपुरे एसआई पदमर्यादार एकजन सीबीआई आधिकारिक सह मोट 3 जन मालदा मेडिकल कलेजेर फैसिलिटी मैनेजार अभिजित दासके ग्रेप्तारेर पर इंग्रेजबाजार थानाय निये जान। परे सीबीआई कर्तारा सेखान थेके पुलिशी सहयोगिता निये मालदा आदालते ट्रानजिट रिमांडेर माध्यमे कलकाताय निये जाओयार व्यवस्था करे। एदिके मालदा मेडिकल कलेजेर फैसिलिटी मैनेजार अभिजित दास ग्रेप्तार हওয়াতে नतून करे शोरगोल पड़े गिয়েছে। मेडिकल कलेज सूत्रे जाना গিয়েছে গত 4 মাস আগে আলিপুরদুয়ারের আগে তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বড়ানগর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ দাস। কলকাতার আলিপুরে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরবর্তীতে জামিন পেলেও মামলা চলতে থাকে। এরপর অভিজিৎ দাসের বিরুদ্ধে একাধিকবার আদালতে হাজিরা না হওয়ার সমন জারি হয়। পরবর্তীতে সিবিআই এর পক্ষ থেকে অভিজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেপ্তারের ঘটনায় ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন, একটি পুরনো মামলায় মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিবিআই কর্তারা। তিনি 4 মাস আগে মেডিকেল কলেজে যোগদান করেছিলেন। এর আগে তিনি আলিপুরদুয়ার এলাকায় ছিলেন। आर्थिक दुर्नीति और मालदा जिला এই শব্দ দুটি যেন একে অপরের পরিপূরক। আবাস যোজনায় দুর্নীতি, রেশন দুর্নীতি, স্কলারশিপে টাকাতে দুর্নীতি সংবাদের শিরোনামে উঠে এসেছে মালদা জেলার একের পর এক ঘটনা। আবারও সিবিআই অভিযান মালদহে, আর এবার মালদহ মেডিকেল কলেজ। ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার তথা ওয়ার্ড মাস্টার অভিজিৎ দাসকে। জানা গিয়েছে পুরনো একটি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত 4 মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে বদলি হয়ে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন অভিজিৎ দাস। এর আগে সাগর দত্ত মেডিকেল কলেজ, বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন সময় কর্মরত ছিলেন তিনি। সিবিআই সূত্রে খবর, আর্থিক দুর্নীতির একটি পুরনো মামলায় জামিনে থাকলেও আদালতে হাজিরা দেননি তিনি। তাকে একাধিকবার আদালত থেকে সমন জারি করা হয়। তারপরেও তিনি গড় হাজির ছিলেন। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কলকাতা আলিপুর আদালত। সেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতেই মঙ্গলবার দুপুরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় সিবিআই। এদিন হাসপাতাল থেকেই ওই কর্মীকে গ্রেপ্তার করেন সিবিআই আধিকারিকরা। এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট 3 জন মালদা মেডিকেল কলেজে পৌঁছান। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তারা। এরপর ওই কর্মীকে তার ঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে সিবিআই দল মালদা আদালতের ট্রানজিট রিমান্ডের মাধ্যমে ধৃত অভিজিৎকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। অভিযোগ কি ছিল সেটা বলতে পারবো না, কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করে। হ্যাঁ, এসে আমার সাথে কথা বলেছে। পরে ভার্বালি যেটা ওনাদের কাছে শুনলাম, সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল, সমন ছিল, শুনে অ্যাটেন্ড করেনি, 2-3 বার অ্যাটেন্ড করেনি, তার জন্য ওয়ারেন্ট হয়েছে। সিবিআই যিনি এসেছিলেন তিনি তো বললেন যেটা ওনার নামে ভার্বালি যেটা বললেন, ওনার নামে সমন ছিল, সমন অ্যাটেন্ড করেনি, তার জন্যই তার একটা কোর্টে ওয়ারেন্ট পেপার ছিল ওনার নামে।